হতে দেয়ার যুক্ত সেন্টেন্স এ দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ট্যাগ কোয়েকশন করা হয়। যদি হি হতে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য ফট, বুঝুছ? দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য ফট, সাবজেক্ট হব দেয়ার, ইয়ে অপারেটর হব ইজ, অপারেটর হব ইদে ইজ। তাই কোনো আমি লিখিবে দেওয়ালে দেখি ইজ isn't there আরেকটা আগে বুঝো হিললে সেলডম এটা হাতলে রিয়ালি আগে দেন সিও দেয়ার আগে জানি আগে হতে নয় লিটল লিটল তাহলে হি হবে ইবে যদিও বা হি দেখাতে নেগেটিভ দেখা ইয়াতে এফার্মেটিভ দেখাতে এ লিটল তাহলে হি দেয়া বোধ নেগেটিভ দেখা বোধ। তার মানে ইয়ার কিভাবে ঘোরা যায় ইজ দেয়ার ঘুরি পারিবা কথা বুঝছো? যাই হোক আরল কুশনের আমি হয় কানিরুল লিখকে আরো কুশনের হয় কানিরুল শিখিব। আমি যে টপিকস আলাপ আলোচনা করি সিবি অফ দ্য ট্যাগ কুয়েশন মুই স্টেপ বাই স্টেপ করে নিয়ে আলাপ আলোচনা করি আমার একবারে সাংমা দানি যে বিশেষ করে নিয়ে আমার সাংমা ফোন হলে যাতে বুঝি পারা করে নেই সেনাতাই হলে আমি এই আমার শুরু আদত লইয়ে বা শুরু বুঝে ট্যাগ কুয়েশনের যে সহজ সিলেবাসের ভিতরে যারা 2023 সালত যারা এসএসসি পরীক্ষা দিবা তারালাই এই ট্যাগ কুয়েশন আমাদের আগে এবং এই রুলানি কমিদালে যদি সিগিলি ইজি করে নিয়ে 5 মার্ক 5 মার্ক অবশ্যই করে নিয়ে পাওয়া যাব। দেখছেন তাই মুই স্টেপ বাই স্টেপ করে নিয়ে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি জিনিস মুই কমিদালে বুঝে দিবার চেষ্টা করঙর এবং ব্যাখ্যানি বাঙি ডঙর হকে হি করা ফুরিব হকে হি করা নফুরিব। এই সেই ধারাবাহিকতায় আমি 7 নম্বর রুল পর্যন্ত গত হিলে শিখকেই আরো ইচ্ছে এই ভিডিও শিখিব আলাদা হি আরো হয়কানি রুল শিখিব আজা আরম তুমি বুঝি পারর বলে মনে করঙর এবং খুব এনজয় করর বলে মনে করঙর। তাই ইচ্ছে যে মূল ভিডিও যাবার আগে দি সবসময় কান বুঝলি তাই যারা নো ভিউয়ার্স বা যারা নো সান তারা খুঁজুলি করা যাতে অবশ্যই ফেসবুক পেজ লাইক এবং ফলো বাটনে ক্লিক করিবা। সে লগে আমি ইউটিউবও আমার ভিডিও আমি দিই যে ইউটিউব চ্যানেল আগে যে আমি কন্টিনিউ করে নেই ফেসবুকের লগে লগে ইউটিউব চ্যানেলতো আমি কি করি সেগুলো এই মানে শেয়ার করি। তো যাই হোক অবশ্যই তোমার তো সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করা করিব। সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করা না মূল উদ্দেশ্য হলো ভিডিও বাজারকে আপলোড করা হবো লগে লগে যাতে তুমি আপডেট সিয়ান যাতে আপডেট পারা হলে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করি করতে বুঝলি করা যায়। তো যাই হোক ইচ্ছে হলো সপ্তাহে দেয়ার যুক্ত সেন্টেন্স দেয়ার যুক্ত সেন্টেন্সে দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ট্যাগ কোয়েকশন করা হয়। হতে দেয়ার যুক্ত সেন্টেন্স এ দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ট্যাগ কোয়েকশন করা হয়। যদি হি হতে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য ফট, বুঝুছ? দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য ফট, সাবজেক্ট হব দেয়ার, ইয়ে অপারেটর হব ইজ, অপারেটর হব ইদে ইজ। তাই কোনো আমি লিখিবে দেওয়ালে দেখি ইজ isn't there আরেকটা আগে বুঝো হিললে সেলডম এটা হাতলে রিয়ালি আগে দেন সিও দেয়ার আগে জানি আগে হতে নয় লিটল লিটল তাহলে হি হবে
ইবে যদিও বা হিয়ত দেখাতে নেগেটিভ দেখা ইয়াতে এফার্মেটিভ দেখাতে এলিতল লথালে হি দিয়া বোধ নেগেটিভ দেখা বোধ তার মানে ইয়ার দিভাবে ঘোরা যায় ইজ দেয়ার ঘুরি পারিবা কথা বুঝছো হি ঘুরি পারিবা দে ইজ দেয়ার ঘুরি পারিবা হিলে সিওরা নসকে মুই হই নোৱাৰিম হিলে তোমারে দেখিও হে হয়গ শব্দ আগনে সিউ নিদে নেগেটিভ অর্থ বহন করে দে হার্ডলি রিয়ালি নেভার সেলডম স্কারসেলি এলিটল এফিউ নো আগে এই শব্দ এলিটল আগে না নেই আগে হতে দিভাবে ঘুরি পারিবি সকে বুঝুই হতে ইজ নট দেয়ার ইকুয়াল হি পারিবি অথবা ইজ দেয়ার ইকুয়াল হি পারিবি দিবি গেলে হি নহব ভুল নহব কথা বুঝা গেল এবার দেয়ার ইজ সামথিং রং উইথ হিম এবার সা এ দেয়ার বল ইবি হি হব দেয়ার ইজ হব না দেয়ার ওয়াজ হব না হি হব ইবি হবে দেয়ার ইজ হব দে কি হব দে দেয়ার ইজ কিন্তু ইবি হি আগে সংক্ষিপ্ত রূপ আগে ননে এই তত্ত্ব বুঝা পড়িব দে ইবি হুদু আগে এ দেয়ার ইজ দেখো হি হব ইজন্ট দেয়ার ইজন্ট দেয়ার ইজন্ট দেয়ার এই হলো হতে মূল বাক্যে হতে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ কোয়েকশন করার আগে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত রূপটি নিশ্চিত হয়ে ট্যাগ করতে হবে তার মানে হি দে হিজু যেমন ইউথ আমি নিশ্চিত হয়ে দেয় ইবি হি হয়ে দেয় দেয়ার ইজ দেয়ার ইজ তার মানে ইবি হি দেয় সংক্ষিপ্ত ইচ্ছু হি হয়ে দেয় সংক্ষিপ্ত রূপ ধরে ধরে হ্যাঁ এ হতে মূল বাক্যে হতে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সাবজেক্ট এবং ওটা অক্সিলারি ভার্ব অপার ধরাই অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে যদি সংক্ষিপ্ত আকারে যদি অবস্থান করে দেয় হয় ট্যাগ কোয়েকশন করার আগে এই যে সংক্ষিপ্ত রূপ জানো সিবি হি করা বলবো দেয় নিশ্চিত অনেক তার মধ্যে হি হব সেকেন্ডে ট্যাগ কোয়েকশন করে যেমন হি ইকো হি হব হি হ্যাড হব না হি উড হব হি হ্যাড হব দে হ্যাঁ হি হ্যাড হব দে হয়তো তোমার হয়তো প্রশ্ন জায়গায় হি হ্যাড হব কিন্তু ইয়ত হব দে হি উড হিতে সা বার হন পার্সন থাকে না বার হন ফ্রম থাকে প্রেজেন্ট ফ্রম আগে না ফার্স্ট ফ্রম থাকে না ফার্স্ট ফ্রম তা এইগুলো হেতু হন ফ্রম মানে যদি হেতু তো সেকে মূলবার পহি হয় মূলবার ফার্স্ট পার্টিসিপল ফ্রম হয় না হয় তার মানে এ মূলবার কোন তত্ত্ব সিনাবরি কোথায় হন এ বি এ দিবি সেম কিন্তু সেম না নেই কিন্তু বার পহি আলাদা আলাদা তাই এই কোন এসে মাত্রায় হি উড অবদে হি উড গো দেয়ার বুঝলি না বুঝো ইবি হি দে সংক্ষিপ্ত রূপ আগে দেয় এবং সংক্ষিপ্ত রূপ তুমি হি হ্যাড হব কিন্তু হি হ্যাড হব নবদে না হব কিন্তু ইবেসা গো হি আগে ফার্স্ট প্রেজেন্ট ফর্মত আগে অন ফর্মত আগে প্রেজেন্ট ফর্ম এসেনটা উড লেয়া কথা বুঝছো মানে ইবে যদি নসি নচ্ছি হয় তা তুমি বার পর্যন্ত কি করা করিব কনফার্ম করিব কথা বুঝা গেল একো উড নট হি হব উডন্ট হি তারপরে হ্যাড হি হ্যাড গন দেয়ার এই কথা হি হ্যাড গন দেয়ার হিতে past participle গন হি দে past participle from একো hadn't এই হলো সিয়া এই কথা কিছু সংক্ষিপ্ত শব্দের প্রকৃত রূপ হ্যাঁ কিছু সংক্ষিপ্ত শব্দের এটা প্রকৃত রূপ এই যে সংক্ষিপ্ত শব্দের এটা প্রকৃত রূপ যেমন আই এম যদি লিখে দিয়ে হয় আই এম উইল লিখে হয় এ আই এম I will বা I said
সংক্ষিপ্ত উল্টা করে তখন বুঝাবুঝি হইতেছে না এসে তা ইম্পর্টেন্ট ইয়ান কথা বুঝা গেল ইয়ান ওটা কি দেয় এই গেছা এদিকে করে তো আই সেল লিখে পারবি অথবা আই উইল লিখে পারবি এই আই উইল এদিকে করে লেখা যায় মানে আই উইল আই সেল এদিকে করে লেখা যায় কথা বুঝছো আই এম এদিকে করে লেখা যায় এ আই তারপরে ইউ আর এদিকে করে লিখে গেছা হ্যাঁ তারপরে সি ইচ এই সি ইচ সংযুক্ত রূপ হবো সি ইচ হ্যাঁ সি ইচ তারপর মানে ইটস এই যে ইট ইচ ইচ হ্যাঁ আমি মাতে বাংলা ইট ইজ এবি দা ইট ইজ এ হোয়াট ইজ এই যে হোয়াট ইজ সংযুক্ত রূপই হোয়াট ইজ কথা বুঝছো তারপর আই হ্যাভ নো আগে এ আই হ্যাভ পর সংক্ষিপ্ত রূপে দিকেছে ইয়ান কিন্তু তোমার তো মনে রাখবে হ্যাঁ তারপর তা এই এসা আই ডি এই আই হ্যাড বা আই উড এই এসা এই আমি চুচ এই হ্যাঁ তারপর তা হি হ্যাড বা হি উড জেসি তারপর তা লেট আস হিদিকে লেট আস হো হিদিকে বলে দেয়ার ইজ দেয়ার আর দেয়ার উইল এইসা এই ইউনিটটা কি দেয় সংক্ষিপ্ত রূপ এই সংক্ষিপ্ত রূপ অবশ্যই তোমার তো কি করা হইব মানে মনে রাখা হইব অন্য আল্লাহ তুমি হয়তো সেকে দিকা হইব বাবা কথা বুঝা গেল দিকা হলো গলে সেকে হি আরো জায়গা হেড জায়গা এই যেমন উদো জায়গা আনত আমি হেড বুঝাইল নয় সেকে দিকা হলো বাবা মই এসে না তাই অবশ্যই কি করো না জানা না দরকার কথা বুঝা গেল তারপর তো হলো দেয় ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এর অর্থাৎ আদেশ অনুরোধ নিষেধ হ্যাঁ কি দেয় আদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি মত অনুসারে কি দেয় ফল মত এখানে হলে মত মানে অবস্থা না কুবু হয় মত হনে এখানে হলে মত হারাম নাই হলে মানে মানসিক অবস্থা কাঠি ঠিক হ্যাঁ এই যে মত অনুসারে ট্যাক্সনের কি হবে উইল ইউ হ্যাঁ তবে ইহত কনফার্ম করে কইনো আর যে আধে জলে উইল ইউ হব বা আধে জলে উদিও হব অনুরোধ হলে ক্যান ইউ হব নিষেধ হলে ক্যান দিও হব বা কুদিও হব নির্দিষ্ট গুলি নহয় কথা বুঝছো কি নহয় দি নির্দিষ্ট গুলি নহয় সদাগান আমি কবুল বিবাহ করি পারিব বুঝে নাই যদি হতে আদেশ অনুরোধ ইত্যাদি মত অনুসারে ই বিবাহ বাক্যে ইউন বাক্য বিবাহ বাক্য হব উইল ইউ কুড ইউ ক্যান ইউ কুড ইউ ইউন লদে কি দে আদেশ উপদেশ অনুরোধ নির্দিষ্ট গুলি নেই এই শব্দ বিবাহ করি পারিব সে ননদা নেই কিন্তু মত অনুসারে হি করা বলিব আমার তো ইউন বিবাহ করি জানা বলিব কথা বুঝা গেল ব্যবহৃত এক্ষেত্রে অ্যাফার্মেটিভ মোদের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ বাধ্যতামূলক নয় কি দেয় অ্যাফার্মেটিভ মোদের ক্ষেত্রে ওই হইব অ্যাফার্মেটিভ বলে কি হব নেগেটিভ বলে কি হব অ্যাফার্মেটিভ হব হতে অ্যাফার্মেটিভ মতো যদি সিবে হা বোধগত যদি ঠাই দিয়ে হয় সিবে নেগেটিভত নেজানা এটা বাধ্যতামূলক নয় মানে নেজালেও পারিবি আবার ননেজালেও পারিবি তবে বেশিরভাগ সময় মানুষের জন্য ননেজান কথা বুঝছো এই আলাদা এক্ষেত্রে এফার্মেটিভ মোদের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ বাধ্যতামূলক তবে স্ট্রেস বা এমফাসাইজ অর্থই দেয় যদি হনচ্ছ জোর প্রদান করা হয় হয় হামাক্কাই করা করিব হামাক্কাই এজা করিব হামাক্কাই ইয়া করা করিব হামাক্কা উবাং করিব এই শিক্ষণ জোর প্রদান করিলে সাকা কি হবে দেয় অবশ্যই নেগেটিভ ট্যাগ করা করিব যেমন গিভ মি এ ব্যাগ মনে বলি দেয় এই গহরণ দেয় কি হব ইবে উদু আগে নেগেটিভ এফার্মেটিভ আইলে ননে হ্যাঁ এফার্মেটিভ আগে আমি কোনো হিলেই পারিব গিভ মি এ ব্যাগ মনে গহলম দেয় কি হব উইল ইউ হব কি হব দে উইল ইউ তাই আমি তো উন্নত ইউ লিভারি মানে না উন্নত উই লিভারি নোৱাৰিব লিভারিব কিন্তু আমার ইয়ে দে মানে বাধ্যতামূলক নয় যে তত কি করা বলিব দে নেগেটিভ বানা বলিব কথা বুঝা গেল শুনি থাকব মানে হতে আমি যে কেন নেগেটিভ ট্যাক্সন করিব সে কামারে হইয়া দাও দে হিরে এই বাক্যবোৰ সেন্টেন্স যদি এফার্মেটিভ তাই দিয়ে হয় ট্যাক্সন আমি কি করি পাই দি নেগেটিভ করি পাই
আর ইবি যদি এবার নেগেটিভ পাদি হয় থাককশনের হিগলে অ্যাফার্মেটিভ করা হয় ইকুন হতে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এত প্রয়োজন নেই হতে ইগাদে হিদে অ্যাফার্মেটিভ যদি ঠাই দি হয় সিবেরে নেগেটিভ বানানো হবে কথা বুঝা গেল বুঝে পারছো হ্যাঁ এই হলো দে গিভ মি এ ফ্রেন্ড কি হবো উইল ইউ আমারে হইয়া দে ইবি যদি কি হয় দি হয় অ্যাফার্মেটিভ হয় দি হয় ইবি কি করা বলবো দে নেগেটিভ কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ নওয়ার ক্ষেত্রে হলো অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স তুই কি গুলি মারিবে দে মানে নেগেটিভ নগলেও বাধ্যতামূলক নয় কথা বুঝা গেল এবার দে শুট দা উইন্ডো দরজাটি কি করো বন্ধ করো একটু শুট দা উইন্ডো দরজা কি করিবার তো এটা উইন্ডো হতে জানলা সরি হ্যাঁ শুট দা উইন্ডো জানলা বন্ধ করা একটু কি হবো ইয়ে কি হবারে উড ইউ কি হবো দে উড ইউ তারপর তো ওয়েট হেয়ার এ মোমেন্ট মরে একখানা হিদা বাচ্চা থাক হ্যাঁ ওয়েট হেয়ার এ মোমেন্ট এই চিন্তা করবো ওয়েট হেয়ার এ মোমেন্ট মরে বাচ্চা থাক একটু বাচ্চা থাকা ইয়া কি হব ক্যান ইউ মরে বাচ্চাতে পারিবি মরে বাচ্চাতে পারিবি এই ক্যান 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 তারপর তো আমরা ফুড ইন দ্য ইট ইন রাইটিং অর্থাৎ কি করিবার তো এটা ইয়ান তো তাই রাখা না ইট ইন রাইটিং হ্যাঁ তাই দে মানে লিখতে থাকো লিখতে থাকা ফুড ইন রাইটিং লিখতে থাকো হ্যাঁ একটু হিয়া ভাই ক্যান নট ইউ নয় ক্যান ইউ হব অথবা কুড ইউ হব দে জুট ক্যান ইউ অথবা হিদে কুড ইউ এক কোনো ইয়ে সেট আপ অর্থ হি আলো করে যা দেখো হি হব ইয়ত জোর ক্ষেত্রে হি হব দা ইয়ান হিতু এই জোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বানাবো এই ক্যান নট এই আলাদা ইচ্ছে ইদুর পর্যন্ত 10 নম্বর পর্যন্ত আমি আলাপ আলোচনা করিল হাজার ইয়ানতে ইম্পারেটিভ সেন্টেন্স যে আমি ইয়ানতে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝু তবে তুমি দিক কাও লোক বাগই হয়তো হবে আই ইদিক কি অর মানে হন সময় উইল ইউ অর হন সময় ইয়ে ক্যান ইউ অর হন সময় কুড ইউ অর যেমন সা শুট দা উইন্ডো দরজা গান হিদে না জানলা বইদে বন্ধ কর হ্যাঁ উড ইউ তুই পারিবি তারপরে ওয়েট হেয়ার মোমেন্ট তুই বাচ্চা থেকে পারিবি পারা কেন তো হিদে পারা হ্যাঁ ক্যান ইউ তারপরে ফুড ইন দ্য রাইটিং যেটা লিখতে থাকো তুই লিখিতে থাক তারপর শুধু ক্যান না দিও সুখ গর না হতে তো এদের জিবে আদায় করে ইবে বলতে এই গে স্ট্রেস বা এমফাসাইজ জোর আদায় করে না এসে না তাহলে হিউই দেয় নেগেটিভ উইয়ে দেখো তারপর গেল হিউই দেয় নেগেটিভ উইয়ে দেয় যাই হোক এই হলো এইটুর পর্যন্ত আলাপ আলোচনা যা রং তুই বুঝি পারিবা বলে মনে করো ব্যাস আর লম্বা শুরু নকরে নেই ব্যাক কোনো বাল দেখামনা করে ভিডিও বুঝিয়ে তো তুমি বললুম ধন্যবাদ।